Hello friends, today we are talking about the three main topic of second test match India versus England. তিনটে মেন টপিকের ওপর আজকে আমরা কথা বলতে চলেছি। সেই তিনটে মেন টপিক এই সেকেন্ড টেস্ট ম্যাচের অন্যতম ভূমিকা প্রদান করেছে এখনো পর্যন্ত। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। প্রথম টেস্টে হেরে যাওয়ার পর করবে কি ইন্ডিয়া কামব্যাক? দ্য নিউ ডে, দ্য নিউ টেস্ট। So our first topic is about Shubman Gill, the captain Gill of India. তিনি যেভাবে এই পুরো টেস্ট ম্যাচে ডমিনেট করেছে তার সম্বন্ধে কথা বলাটা অত্যন্ত প্রয়োজন। সো ফার্স্ট ইনিংসে আমরা দেখেছিলাম শুভমান গিলের একটা দুর্ধর্ষ 250+ ইনিংস, যেটা ছিল 259 রানের ইনিংস। ক্লাসিক্যাল ব্যাটসম্যানরা যেভাবে খেলে, অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট অফ বিরাট কোহলি, অ্যাবসেন্ট অফ রোহিত শর্মা, একটা বড় ইনিংস ইন্ডিয়ান টিমের দরকারই ছিল যে কোনো একজনের কাছ থেকে, আর সেই ভূমিকাটা নিয়েন আমাদের শুভমান গিল। শুভমান গিল যেভাবে 30টা 4 এবং 3টে 6 মেরে যেভাবে ডমিনেট করে পুরো ইনিংসটা, ফার্স্ট ইনিংসটা ইন্ডিয়ার দুর্ধর্ষ ফার্স্ট ইনিংস ছিল। এবং তারপরের ইনিংসে, সেকেন্ড ইনিংসে যখন শুভমান গিল ব্যাট করতে আসে, সেকেন্ড ইনিংসে একইভাবে প্রথম ইনিংসেই ভারত 287 রান করে ফেলেছে। তারপরে তাদের কাছে বেশ ভালো লিড ছিল। ইংল্যান্ড ব্যাট করতে নামার পরেও, যখন অল আউট হয়ে যায় ইংল্যান্ড, তারপরেও একটা ভালো লিড ছিল ভারতের কাছে। তারপরে শুভমান গিল যখন ব্যাট করতে নামে, তার আগে করুণ নায়ার ভালো ব্যাট করছিল, বাট ব্র্যাডেন কার্স ব্যাপক বল করছিল ডে 3-র প্রথম কিছু ওভারে। ডে 3-র প্রথমে শুধুমাত্র আমাদের নজরটা ব্র্যাডেন কার্সের উপরেই ছিল, কারণ তিনি একের পর এক যেভাবে রিভার্স সুইংগুলো করছিলেন, ইংল্যান্ড বলিংয়ের ধারাবাহিক যে বলিংটা হচ্ছিল, সেই বলিংটাকে তিনিই কিন্তু ধরেছিলেন। তার ফলে করুণ নায়ারের উইকেটটা পড়ে। শুভমান গিল আসে তখনই 161 রানের ইনিংস। 161 রানের ইনিংসের মধ্যে একটা ফল্ট শট নেই। প্রত্যেকটা শটের মধ্যে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যানের যেভাবে নিদর্শনটা তিনি রেখে যান। তিনি নেক্সট বিরাট কোহলি বলবো না এখনই, এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, বাট তিনি কিন্তু বিরাট কোহলির অ্যাবসেন্টে একজন রয়্যাল ইনিংস তিনি খেলে দিয়ে গেলেন আজকে। সো ফার্স্টে কথা হয়ে গেল অ্যাবাউট শুভমান গিল। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড টপিকে, দ্য ইন্ডিয়ার বলিং নিয়ে এবার কথা বলবো আমরা। সেকেন্ড দিনে ইন্ডিয়ার বলিং ইউনিট নিয়ে কথা বলতে হলে মাত্র দুটো বলারের কথাই বলতে হয়, সেটা হলো মোহাম্মদ সিরাজ এবং আমাদের বেঙ্গলের প্লেয়ার আকাশদীপ যেভাবে তার রিদিমে ছিল সেকেন্ড টেস্ট ম্যাচে বলিংয়ে, তিনি 4টে উইকেট নিয়ে যান। সে একজন বলার হিসাবে তিনি একটা নিদর্শন রেখে যান যে আমি এই টিমে আছি এবং আমি এই টিমে থাকবো। এখনো পর্যন্ত তিনি সেকেন্ড ইনিংসে বল করতে নেমেও তিনি যেভাবে বল করে যাচ্ছেন, দেখার মতন বল হচ্ছে। অবভিয়াসলি তিনি এখনো পর্যন্ত 2টো উইকেট পরের ইনিংসেও নিয়ে নিয়েছেন ইংল্যান্ডের, আর 2টো বড় উইকেট, একটা ডাকের উইকেট আর একটা জো রুটের উইকেট। হোয়াট আ উইকেট অফ জো রুট এক্সপেক্টই করেনি এভাবে একটা বল তাকে আউট করে যাবে, আর সেটাই ছিল কিন্তু ইংল্যান্ডের সবচেয়ে বড় উইকেট। মোহাম্মদ সিরাজের বলিংয়ের দিকে চলে যায়। মোহাম্মদ সিরাজ এখনও পর্যন্ত যেভাবে কন্ট্রিবিউশন করছে, তিনি যেভাবে ইন্ডিয়ান টিমের জন্য লড়ে যাচ্ছে একের পর এক ম্যাচে, দেখার মতন। তিনি কিন্তু একজন লিডার হিসাবে বেশি ভালো পারফরমেন্স আসে তার কাছ থেকে। যখন জাসপ্রীত বুমরা থাকে তখন কিন্তু তার বলিং পারফরমেন্সটা সেভাবে হয় না। যখন জাসপ্রীত বুমরার অ্যাবসেন্ট, তখন কিন্তু তার বলিংটা আগের থেকে অনেক বেশি ভালো হচ্ছে। জাসপ্রীত বুমরার অ্যাবসেন্টে তিনি 6টা উইকেট নিয়ে যান, 6টা মেন উইকেট কিন্তু মোহাম্মদ সিরাজের নামে এখনও পর্যন্ত চলে এসেছে।
আর সেকেন্ড ইনিংসেও তিনি ইতিমধ্যে একটা উইকেট নিয়ে নিয়েছেন, আর সেটাও কিন্তু একটা বড় উইকেট ছিল। আমরা চলে যাব ডে 5-এ কীভাবে ইন্ডিয়া এই ম্যাচটা ড্র থেকে বাঁচিয়ে নিজের নামে করে নিতে পারে, কীভাবে এই প্রথম টেস্ট, এই ইংল্যান্ড ট্যুরে প্রথম ম্যাচটা অ্যাজ এ ক্যাপ্টেন শুভমান গিল কীভাবে নিজের অধিকারে করে নিতে পারে, আমরা সেই ব্যাপারে কথা বলবো এবার। আজকের ম্যাচটা জিততে হলে প্রথমে ইন্ডিয়ার দরকার, কিন্তু যেভাবে বোলিং রিদিমটা এখনও পর্যন্ত দুজন আমাদের ইন্ডিয়ান বলার, ফাস্ট বলারের চলছে, আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজের, সেই রিদিমটাকে তাদেরকে বজায় রাখতে হবে। এখনও পর্যন্ত 540 বলে 536 রান দরকার। এটা কিন্তু অনেকটা রান, অনেকটা ডিফারেন্স। যদি ইংল্যান্ড নিজেদের ব্যাস বল খেলতে শুরু করে দেয়, যেটা প্রথম ইনিংসে তারা ইতিমধ্যে খেলেছে, আর সেই জন্যই তাদের 427 রানের যে রানটা করেছিল, তারা এর জন্যই কিন্তু তাদের সেটা সম্ভব হয়েছিল। যদি এই সেকেন্ড ইনিংসেও তারা যদি সেইভাবেই খেলতে শুরু করে, তাহলে কিন্তু দুটো সম্ভাবনা আমাদের কাছে চলে আসবে। প্রথমে যদি তারা ব্যাস বল খেলতে শুরু করে দেয়, তাহলে তাদের একের পর এক ঝড়ের বেগে উইকেটগুলো কিন্তু পড়তে শুরু হতে পারে। আর দুই একটা জিনিস হতে পারে যে তারা 300-400 রান করে ফেললো, লাস্টের দিকে তাদের উইকেটগুলো পড়ে গেল, এবার কিন্তু একটা সাসপিসিয়াস পজিশনে পৌঁছে যেতে পারে ম্যাচটা। আমরা অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আমরা চাইবো যে প্রথমটাই হোক, একটা পরপর কিছু উইকেট পড়ুক আজকের দিনের শুরুতে। যদি ইন্ডিয়াকে এই ম্যাচটা জিততে হয়, তাহলে পরপর 7টা উইকেট ইন্ডিয়ার দরকার, সেটা খুব তাড়াতাড়ি লাগবে। এখনও পর্যন্ত কিন্তু শুভমান গিল ট্রোলার যারা আছে, তারা কিন্তু শুভমান গিলকে ট্রোল করেই যাবে, বাট কিন্তু তারা সেটা জানে না যে আমাদের শুভমান গিল এই পুরো টেস্টে যে রানটা করেছে, কিন্তু সেই রানটা ইংল্যান্ডের যে টপ ব্যাটসম্যান জো রুট তার চেয়েও অধিক। ইংল্যান্ডের টপ ব্যাটসম্যান জো রুট এখনও পর্যন্ত দুটো টেস্ট ম্যাচ মিলিয়ে মাত্র 140 রান করতে পেরেছে, যেদিকে আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু ইতিমধ্যেই 540 রান করে ফেলেছে অলরেডি আমাদের শুভমান গিল। সো উই অল উইথ শুভমান গিল। যারা ট্রোল করা তারা ট্রোল করবে, বাট বিরাট কোহলির অ্যাবসেন্টে এখন কিন্তু বিরাট কোহলি যার সাপোর্টাররা শুভমান গিলকে নিয়ে ট্রোল করে, বেশিরভাগ সাপোর্টাররা শুভমান গিলকে নিয়ে ট্রোল করে, তারা কিন্তু এটা জানে না যে বিরাট কোহলি কতটা কাছের শুভমান গিল। কারণ শুভমান গিলের এই সেলিব্রেশনটাকে বিরাট কোহলিও কিন্তু সেলিব্রেট করছে। তিনি ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করেছেন কালকেই যে শুভমান, তুমি এই তোমার সাফল্যটা তুমি ডিজার্ভ করো, তোমার এই সাফল্যে আমরা সকলের সঙ্গে রয়েছি। সো আমরা অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ বিরাট ফ্যান, অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান, আমরাও কিন্তু শুভমান গিলের সঙ্গে রয়েছি। সো গো ক্যাপ্টেন, গো অ্যান্ড উইন দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ এগেনস্ট ইংল্যান্ড। সো আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য take care, thank you so much. Subscribe the channel and like the video.